সমস্ত বাধা আপদ উপেক্ষা করে আল্লাহর দেওয়া মহান দায়িত্ব দিন প্রচার থেকে বিরত থাকলেন না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর রক্ত মোবারকে তায়েফের জমিনের মাটিটা লাল হয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে, কিছু কিছু সাহাবিয়াদেরকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ নবী হুজুর আমার তথাপিও দিন প্রচার থেকে বন্ধ বিরত থাকলেন না। আল্লাহর নবীর জীবনে একটা সময় এমন পরিস্থিতি এসে গেল, আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো। আমার আল্লাহ হলেন হেফাজতকারী, আমার আল্লাহ বলেন হাবিব আর মক্কা জমিনে আপনার থাকতে হবে না, এবার আপনি হিজরত করে মদিনা জমিনে চলে যান। আল্লাহর নবীর মনটা চাইছে না জন্মভূমিটা ছেড়ে চলে যায়, আল্লাহর কাবা ঘর ছেড়ে যেতে মন চায় না। আল্লাহ যারা হাজী বান্দাকে জিজ্ঞাসা করবে দুনিয়ায় যতই মায়ার জিনিস থাক, অল্প কয়েকদিনের মেহমান হয়ে যারা আল্লাহর কাবা ঘরের মেহমান হন, আল্লাহর কাবা ঘরের প্রতি এত মায়া মহব্বত আমার আল্লাহ দিয়ে দেন, ওই কাবা ঘরটা ছেড়ে আসার সময় বুক ফেটে কান্না আসে। বিদায় তওয়াফ বলে একটা তওয়াফ করতে হয় আল্লাহর কাছে। ওই সময় যখন বান্দা বান্দি গুলো, আল্লাহর হাজী বান্দা, আল্লাহর হাজীর বান্দা বান্দি গুলো যখন আল্লাহর কাবা ঘরটাকে বারবার দেখে, পিছন ফিরে এগিয়ে যায়, আল্লাহর কাবা ঘরের দিকে দেখে পিছন ফিরে এগিয়ে যায়, কেঁদে কেঁদে বলে আল্লাহ এ বিদায়টা শুধু জানো আজকে দিনের মতো বিদায় হয়, আল্লাহ বিদায়টা জানো জীবনের শেষ বিদায় না হয়ে যায়। জীবনে আপনি আপনার জীবনে যত কান্না কেঁদেছেন, আল্লাহর কাবা ঘর ছেড়ে আসার সময় মানুষ কাঁদে, কিন্তু সেদিন বুক ফেটে কান্না আসে। সে আল্লাহর কাবা ঘর ছেড়ে আমার রাসূলের যেতে মন চাইলেও আল্লাহ যখন অর্ডার হয়ে গেল, আমার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হলো, আমার রাসূল ওই জন্মভূমির মায়া ছেড়ে আল্লাহর কাবা ঘর ছেড়ে কাফেরদের জুলুম অত্যাচার তিনি সহ্য করতে না পেরে আল্লাহর আদেশে মক্কা জমিন ছেড়ে হিজরত করে নবী আমার মদিনা শরীফে গিয়েছিলেন না জান্নায়। মদিনা শরীফে যখন আল্লাহর নবী হিজরত করছেন, আমাদের রাসূলের বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর। তাহলে এই 53 বছর বয়স আর ইসলাম প্রচার শুরু হয়েছে 13 বছর আগে। তখনও আল্লাহ পাক রোজাও দেয় নাই, তখনও মুসলমানদের জন্য ঈদ আল্লাহ পাক উপহার দেয় নাই। নামাজ ফরজ হয়েছে আল্লাহর নবীর নবুয়তের 12তম বছরে। আল্লাহর নবীর 52 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে। 51 বছর প্লাস 52 বছরের কাছাকাছি গিয়ে আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ দিদার হয়েছে মেরাজ, সেখান থেকে আল্লাহ নামাজ ফরজ করেছেন। কথা কি বুঝতে পারছেন? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি যেহেতু ঈদের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো, ঈদ কবে থেকে পেয়েছি, ঈদের আমল কি, ঈদ আমাদেরকে শিক্ষা দেয়, ঈদের আসল অর্থ কি, এটাই ব্যাখ্যা দেবো সংক্ষিপ্ত আকারে। এই জন্য ঘটনাগুলো বিস্তারিত বলছি না, বোঝাবার জন্য বলছি। নবী আমার হিজরত করলেন, আল্লাহ নবীর হিজরতকালীন সময় বয়স ছিল 53 বছর। মদিনা শরীফে পৌঁছালেন। মদিনার মানুষ আমার আপনার নবীর জন্য জান মাল সর্বস্বটা আমার আপনার রাসূলুল্লাহর কদমে কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মদিনাবাসীর অবদান, মদিনাবাসীর ভালোবাসা, মদিনাবাসীর আপ্যায়নে আমার আপনার নবী মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনায় গিয়ে দিন প্রচারটা তখন তিনি বন্ধ করেন নাই। মদিনার মানুষ একে একে এসে আমার আপনার নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী যেহেতু রাতের অন্ধকারে মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গিয়েছিলেন, তখন মক্কার জমিনে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা ঈমানের কলেমা পড়েছিলেন, তারাও চিন্তা করলেন আল্লাহ নবী চলে গেলেন, আর কার জন্য মক্কায় থাকবো? আমি আপনি মুখে বলি নবীকে ভালোবাসি। নবীর ভালোবাসা কাকে বলে? আমার রাসূলুল্লাহর সাহাবাদের জীবন আদর্শ থেকে শিক্ষা পাওয়া যায়। আল্লাহর নবীকে
সাহাবায়ে কেরামেরা এত বেশি ভালোবাসতেন নবী আমার যখন হিজরত করে মদিনায় চলে গেলেন মক্কায় যে সমস্ত সাহাবীরা ছিলেন আমার রাসূলুল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেলেন ও ভাইরা বাবাজিরা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার রাসূলকে তিনি শ্রেষ্ঠ করেছেন আল্লাহ আমার রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটাকে এত সুন্দর করেছিলেন আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ কত সুন্দর করে আর কাউকে বানায় নাই জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামেরা বলতেন আল্লাহর নবীর ওই পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা না দেখে থাকতে পারতাম না কোন কারণে একটা দিন যদি আল্লাহ নবীর ওই চাঁদ মুখটা দেখতে না পেতাম কিছুই ভালো লাগতো না ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে আসতেন আল্লাহ নবীর চাঁদ মুখের পানে দেখলে সাহাবারা বলতেন খোদার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত জোরে বলুন সুবহানাল্লাহ এই সমস্ত সাহাবীরা এরা সর্বস্ব ত্যাগ করে সমস্ত রকম বাধা আপত্তিকে উপেক্ষা করে গাড়ি বাড়ির মায়া বিবি বাচ্চার মায়া ব্যবসার মালের মায়া জমি জায়গার মায়া সব একদিকে আর আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবীর ভালোবাসাটার একদিকে সর্বস্ব ত্যাগ করে এরাও আস্তে আস্তে মদিনায় চলে যেতে লাগলেন ও ভাইয়েরা বাবাজিরা একটা বছর মদিনায় অতিবাহিত হলো আল্লাহর নবীর বয়স তখন হলো 54 বছর তখনও রোজা আল্লাহ ফরজ করেন নাই 54 বছর আমার নবীর বয়স আর ইসলাম প্রচারের বয়স হলো তখন 14 বছর তখন আল্লাহ রোজা ফরজ করেন নাই তখনও মুসলমানদের জন্য আমার আল্লাহ ঈদকে উপহার স্বরূপ দেয় নাই হিজরত করে মদিনায় গেলেন এক বছর অতিবাহিত হলো তখন রোজাও ফরজ হয় না আর ঈদ বলে কি জিনিস আল্লাহ দেয় না মদিনার মানুষ আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মুসলমানদের মুমিনদের কি জীবনে আনন্দ উৎসবের দিন বলে কোনো দিন নেই সাহাবাদের মনে প্রশ্ন উঠলে আল্লাহ রাসূলকেই তো জিজ্ঞাসা করতেন না যত রকম সমস্যায় পড়তেন সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য ছুটে ছুটে আসতেন আমার রাসূলের কাছে যা কিছু মনের ভিতরে জানার ইচ্ছা হতো কে সঠিক বলে দেবে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ এটা আমি কিভাবে বলবো আল্লাহর নবী তিনি সাহাবাদেরকে সুপরামর্শ দিতেন কি দিতেন না মদিনার কিছু কিছু সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের জন্য আল্লাহ কি কোনো আনন্দের আর উৎসবের দিন দেয় না কেন এই কথাটা বললেন একটা কারণ আছে এর কারণ হলো ইতিহাস পড়ে দেখবেন তদানীন্তন সময় জাহেলিয়াতের যুগে বিভিন্ন আজকে আমরা ভৌগোলিক ম্যাপের অবস্থানে যে দেশগুলোর নাম শুনি ইরান জর্ডান আপনার মিশর তারপরে আপনার হলো প্যালেস্টাইন আজকে যে সৌদি আরব এই সমস্ত এরিয়াতে এদের পূর্বপুরুষের দীর্ঘদিনের একটা অনুষ্ঠান এরা করত বছরে দুবার একটা অনুষ্ঠান একটা উৎসব একটা মেলা তার নাম হলো নওরোজ আর একটা নাম হলো মেহেরজান এই দুটো বাৎসরিক মেলা এটা ওই আরব কান্ট্রিতে ওই সমস্ত এরিয়ায় তখন এতটা ভাগাভাগি ছিল না ওই সমস্ত এরিয়ায় এদের কাছে বিখ্যাত দুটো উৎসব একটার নাম হলো নওরোজ আর একটার নাম হলো মেহেরজান আপনারা যারা এখন তো প্রায় হাতে সব সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ইউটিউবে এখনো যদি সার্চ করেন এই নওরোজ অনুষ্ঠানটা আজও পর্যন্ত 2024 সালে পালিত হয়েছে ইরান কথা বলতে পারছেন বিভিন্ন দেশে সেই পুরনো আজ থেকে 1400 বছর আগে আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন সেই সময় মদিনাবাসীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসলমান হয়েছি আমাদের জন্য কি আল্লাহ আনন্দ আর উৎসবের কোনো দিন দেয় নাই মুমিন মুসলমানদের জন্য কি কোনো আনন্দ আর উৎসবের দিন নেই তার কারণ যখন এই সমস্ত সাহাবীদের মনে প্রশ্ন হয়েছিল তারা যে পূর্বপুরুষের থেকে অনেক দিনের পুরনো একটা বাৎসরিক অনুষ্ঠানে শামিল হতো সেটা হলো নতুন বছরকে কেন্দ্র করে আর একটা বসন্তকালকে কেন্দ্র করে এই নওরোজ আর মেহেরজানকে আজকে দিনে যেমন মেলা হয় তখনকার দিনে দুটো মেলা বিখ্যাত মেলা এখনকার দিনে মেলা মানে কি ড্যান্স
উলাঙ্গপনা বেহায়াপনা, সেখানে জুয়া বসে। আজ জুয়া বসে না মেলাকে কেন্দ্র করে, ওই চরকি ঘোরা, ওটা তো একরকম জুয়া, ওটা একরকম। বা অন্য অন্য যে ক্যাটাগরি জুয়া আছে অনেক জায়গায় মেলাকে কেন্দ্র করে সেখানে জুয়ার আড্ডা বসে, সেখানে নাচ গান হয়, সেখানে অশ্লীল কিছু মানে কাজকর্ম হয় না। সেখানে অনেক বাজার বসলে মানুষ আনন্দ করত, উৎসব। তখনকার দিনে মানুষের অনেক বড় বড় উৎসব মনে করত, একটা হলো নওরোজার, একটা হলো মেহেরজান। কিন্তু যারা মুসলমান হয়েছেন, আমার রাসূলের কাছে ঈমানের কলেমা পড়েছেন, বলুন তারা কি আর ওই মেলায় যেতে পারবে? একটু হ্যাঁ দেন, পারবে? কেন পারবে না? ওটা হারাম। আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। মুসলমান নিজের ইচ্ছায় সবকিছু করতে পারে না। এখানে একটু ব্যাখ্যা দেব আমি, কারণ কথাগুলো বলার সাথে সাথে একটু হাদিস কোরআনের মিল রেখে গেলে সেটা একটু উপযোগী মনে হয়। কথা ঠিক না বেটা? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বজের লাইন আমি ভুলে যাইনি। আমি যেহেতু ঈদের ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো, ঈদের করণীয় বর্জনীয়, ঈদ আমাদেরকে শিক্ষা দেয়। ঈদ পরবর্তী সময়ে আমরা সেই শিক্ষাটুকু কতটুকু আমল করতে পারবো এই পর্যালোচনা করবো আজকে আলোচনার মধ্যে। এই জন্য বিষয়গুলো একটু ক্লিয়ার করছে। যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, ওই ব্যক্তি তো ইচ্ছা মতো জীবন যাপন করতে পারে না। কিন্তু আফসোস কি জানেন, আজকে আপনারা এতগুলো মানুষ এখানে এসেছেন, বলুন তো দেখি মুসলমান শব্দের সঠিক অর্থ কজন জানি? মুসলমান শব্দের অর্থ কজন জানি? এখন তো আবার সব মানুষের পাওয়ার বেশি, 440 ভোল্টেজ। এখন সব যে যা জায়গা থেকে নিজেকে পণ্ডিত মনে করে আমি যা জানি অন্য কেউ সেটা জানে না। আজকে বর্তমান সময় কত জ্ঞানী গুণী বিশিষ্ট মানুষ আছে, বিচারক আছে, শিক্ষিত আছে, বিশিষ্ট জন আছে, সম্মানী আছে, জ্ঞানী গুণী আছে, চাকরিজীবী আছে, নেতা পরকের মানুষ আছে। আপনার আমার গ্রাম বলেন, অন্য পাশের গ্রাম বলেন, একদিক থেকে জিজ্ঞাসা করতে করতে যাবেন মহিলা, পুরুষ, জওয়ান, তরুণ, বৃদ্ধ। ভাই মুসলমান শব্দের অর্থ কি কজন বলতে পারবে? কত বড় দুঃখের বিষয় বুঝতে পারছেন, আজ পর্যন্ত আমরা এই মুসলমান শব্দের অর্থটা অনেকে জানি না। এখানে একটু ক্লিয়ার করি যে মুসলমান নিজের ইচ্ছায় কিছু করতে পারে না, এটা একটু ক্লিয়ার করে দেন ইনশাআল্লাহ। এর ভিতর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা এসে যাবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। মাঝে মাঝে বলি এক জায়গায় বসে যেটা আল্লাহকে ডাকার মতো পরিবেশ, গাফিলাতি করবেন না। খুব চেঁচিয়ে যদি না ডাকি, ভক্তির সঙ্গে যদি আল্লাহকে ডাকি, জোরের প্রতি আওয়াজের আওয়াজের প্রতি জোর না দিয়ে ভক্তির প্রতি অন্তত জোর দেন, তাতে আল্লাহ খুশি হবে। আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। লালুকা গ্রামবাসী বৃন্দ, এই জলসার দুনিয়ার কমিটির সাহেবানগণ, গ্রামবাসী বৃন্দ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হিজবুল্লাহ, নারে তাকবীর। চলুন এখানে মুসলমান শব্দের অর্থটা একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ৪র্থ নাম্বার পারার ২য় নাম্বার পৃষ্ঠার শুরুতে পাবেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ১১৪টি কোরআন শরীফের সূরা আছে। ৩য় নাম্বার সূরা, সূরার নাম হলো বান্দা বান্দিরা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা বান্দি মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে অন্তত মুসলমান শব্দের অর্থটা আমাদের জানা দরকার আছে না নেই? মুসলমান শব্দের অর্থ হলো সমর্পণকারী। বাংলা আছে না নেই? আপনারা এর মধ্যে শুনেছেন আল্লাহ দয়াময় 18,000 মাখলুককে সৃষ্টি করেছেন। কম বেশি তো হতেই পারে, তবে কম হবে না। আনুমানিক 18,000-এর বেশি যদি আল্লাহ সৃষ্টি হয়, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি।
আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ। একটা হলো জীব আর একটা হলো জড়। দেখবেন মাটির ঢেলা একটা জড় পদার্থ, শুকনো কাঠ ভাঙা একটা জড় পদার্থ, একটা পাথরের টুকরা একটা জড় পদার্থ। ওই জড় পদার্থকে এক জায়গায় ফেলে দিলে, একটা জড় বস্তুকে এক জায়গায় ফেলে দিলে ও নড়াচড়ার প্রয়োজন হয় না। আল্লাহ আমাদের জীবন দিলেন, আমরা হলাম শ্রেষ্ঠ জীব। আল্লাহ আমাদের ভিতরে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন সৃষ্টিগত ভাবে। আমাদের জীবনটা পাথরের মতো এক জায়গায় পড়ে থাকলে চলে না, আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়। আল্লাহ বিবেক বুদ্ধি দিলেন, এই বিবেক বুদ্ধি দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় কি হয় না। খেতে পারি বলে যা মন চায় তাই খেতে পারবো না, বলতে পারি বলে ক্ষমতা আছে বলে ক্ষমতার চেয়ারে বসে আছি বলে যা মন চায় তাই করতে পারবো না। আল্লাহ বিবেক দিলেন, সিদ্ধান্ত নিতে পারি বলে ক্ষমতার অপব্যবহার করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। ও ভাইরা বাবাজিরা, মুসলমান যিনি হবেন তিনি আত্মসমর্পণ করে দেবেন তার নিজের কাছে। নিজের ইচ্ছা বলে আর কিছু থাকারীকে মুসলমান বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ইচ্ছা মতো চলা যাবে না, নিজের ইচ্ছার উপরে আমার আর কোনো প্রাধান্য থাকবে না। আমার ইচ্ছাটাকে রবের কাছে তুলে দেওয়া, রবের কাছে আত্মসমর্পণ, নিজের ইচ্ছা থেকে স্বইচ্ছা আত্মসমর্পণকারী ওই ব্যক্তিকে বলা হয় মুসলমান। একটা আত্মসমর্পণের চিত্র তুলে ধরে ক্লিয়ার হয়ে যাবে। রমাদানুল মুবারক মাস আমাদের থেকে বিদায় দিলেন। বলুন, কিছু মানুষকে দেখা গেছে আল্লাহ অভাব রাখেনি, সেই রকম কিছু ভারী কাজ ছিল না, তারপরেও গাফিলাতি করে রোজা রাখেনি। এরকম কিছু মানুষ ছিল কি ছিল না? আবার এমনও কিছু মানুষ আছে, এমনও কিছু আল্লাহর আশিক বান্দা থাকে, আল্লাহ যদি হায়াতে রাখেন তো 1 বছর পরে রোজা পাবো। একদিকে পরিবারের বোঝা, সাংসারিক বোঝা ঘাড়ে, অপরদিকে আবার রোজা। না খাটলে সংসারও চলে না, আর রোজা না রেখে থাকতেও পারে না, অক্লান্ত পরিশ্রম করে রোজা রেখে। এরকম বহু মানুষকে দেখা যায় না, রোজা ছাড়ে না। এত পানি পিপাসা লেগেছে, মনে হচ্ছে 2 লিটার একটু ঠান্ডা পানি হলে সবটাই খেয়ে ফেলবো, মাঝে মাঝে এরকম মনে হয়। সামনে খাবার ফল ফ্রুট হালাল টাকা দিয়ে কেনা, ওই খাবারগুলো হালাল, সামনে ঠান্ডা পানি, ইফতারির 5 মিনিট বাকি, গালে খাবার ওঠে, হাঁকুদান না, হাতে বল আছে, খাবার ইচ্ছা হলো, যেহেতু আমার ইচ্ছা বলে আমার কাছে কিছু নেই, আমি তো রবের কাছে আত্মসমর্পণ করেছি। ওখানে একটা জিনিসের অপেক্ষা হয়, সেটা আমার রবের হুকুম, সেটা আমার আল্লাহর হুকুম, সেটা আমার আল্লাহর অর্ডারের অপেক্ষা। আল্লাহ যে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রোজার বিধান দিয়েছেন, নির্দিষ্ট সময়ের 1 সেকেন্ড আগে মুমিনের হাতে পানির গ্লাস উঠে ঠোঁট পর্যন্ত যায় না, যায় কি? এটা একটা আত্মসমর্পণের চিত্র। অথচ আমরা এই ইফতারির সময় আত্মসমর্পণ করি, কিন্তু ওই আত্মসমর্পণের শিক্ষাটা নিয়ে আমরা নামাজের সময় ইফতারি যখন চলে যায় আর রাগ ধরে রাখতে পারি না। আল্লাহ ডেকেছেন, যেতে হবে। যেমন ওটা আল্লাহর হুকুম, আমি যদি সময়ের আগে জোর জোরে খেয়ে ফেলি তাহলে আমার রোজাটা ভেঙে যাবে, রোজাটা নষ্ট হবে, নষ্ট হবে না, ওর কাফারা দিতে হবে, কঠিন মাসালা হয়ে যাবে। ইচ্ছাকৃত সুস্থ মানুষ যদি রোজা ভেঙে দেয় এর কঠিন কাফারা। এক ধারে 7টা রোজা রাখতে হবে, কটা? 59টা রেখে যদি একদিন গ্যাপ দেন ফের সেখান থেকে আবার 7। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ স্বইচ্ছায়, কেউ কাউকে জোর করে না, স্বইচ্ছায় আত্মসমর্পণকারী। যেহেতু আমি মদিনার হিস্টোরি বলছিলাম, মনে আছে তো? আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন, 1 বছর অতিবাহিত হলো। এর মধ্যে মক্কা শরীফে যে সমস্ত সাহাবীরা ছিলেন, এরা বিভিন্ন রকম বাধা আপত্তি ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে এনারাও সর্বস্ব ত্যাগ করে নবীর ভালোবাসার, নবীর টানে মদিনায় চলে গেলেন। আর মদিনার মানুষ আমার নবীকে এত ভালোবাসা বাসলেন, নবী মুগ্ধ হয়ে গেলেন। আর তখনকার দিনে জাহিলিয়াতের যুগে তখন ইসলাম প্রচারের প্রেক্ষাপট চলছে, ওই নওরোজার মেহেরজান দুটো বাৎসরিক অনুষ্ঠানে মেলা বসতো, বেহায়াপনা হতো, সেখানে অনেক আনন্দ উল্লাসে মানুষ মাতামাতি করত। তাদের কাছে একটা বড় উৎসব মনে হতো, যেহেতু যারা মুসলমান হয়েছে আর মেলায় যেতে পারবে না, কারণ নিজের কাছে আত্মসমর্পণের মাধ্যম থেকে রবের কাছে, আল্লাহ এবং রাসূলের কাছে আল্লাহ জান্নাতের হকদার হওয়া যায়। জোরে বলুন। যে তার ইচ্ছাকে আল্লাহ এবং রাসূলের কাছে দিয়ে দেবে, বিক্রি হয়ে যাবে, আল্লাহ বিনিময়ে তার জান্নাত উপহার দিয়ে দেবে। জোরে বলবেন না?
আল্লাহ এবং রাসূলের কথা মতো চললে কি জান্নাত না? জান্নাত না? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য মদিনার মানুষ আমার নবীকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন মুসলমানদের জন্য কি আল্লাহ আনন্দের কোনো দিন দেয় নাই, আনন্দের কোনো উৎসব দেয় নাই? আল্লাহ কি মুমিন মুসলমানকে কোনো আনন্দের দিন দেবেন না? আল্লাহ নবী কোনো কথা বলতেন না, কেন না নবী তো ইচ্ছাকৃত বানিয়ে কোনো কথা বলতে পারেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার হাবিব আমার রাসূল তিনি তো ইচ্ছাকৃত কোনো কথা বলেন না। আল্লাহ বলছেন কোরআন শরীফে, আল্লাহ যেটা ওহী করেন সেটাই তো আমার নবী বলেন। যেহেতু যখন শরীয়তের আইন, আল্লাহ তখন রোজাও ফরজ করেন নাই, হিজরত করে মদিনায় গেলেন, 53 বছর বয়সে মদিনায় 1 বছর অতিবাহিত হলো। আল্লাহ নবীর বয়স তখন 54 বছর, তখনও রোজা ফরজ হয় নাই। হিজরতের দ্বিতীয় সনে মদিনায় গেলেন, দ্বিতীয় বছরে আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রমাদানুল মুবারক মাসে রোজাকে ফরজ করে দিলেন। কোরআন শরীফ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত দ্বারা স্পষ্ট আল্লাহ আমার নবীর বয়স তখন হলো 55 বছর, মদিনায় গেলেন দ্বিতীয় বছর, মানে হিজরি দ্বিতীয় সন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাযিল করে হিজরি সনে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। আর আল্লাহ এটাই বুঝিয়েছেন, যেমন আমার আপনার শ্রেষ্ঠ নবী, দয়ার নবী, মায়ার নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন। যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আল্লাহ পাঠিয়েছিলেন, ওই সমস্ত নবীর উম্মতদের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন। এটা কোরআনের আয়াত দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। ও ভাইরা বাবাজিরা, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আল্লাহ রোজা ফরজ করেছিলেন, কিন্তু অন্য কোন নবীর উম্মতকে আমার আল্লাহ ঈদের উৎসব দেয় না। অন্য কোন নবীর উম্মত ঈদ বলে কিছু পায় না। আমার আপনার তাকদীর, আমার আপনার কপাল, আমার আপনার নসিবটাকে আল্লাহ অনেক বড় করেছেন। ওই যে মদিনার মানুষ জিজ্ঞাসা করত, হুজুর মুসলমানদের জন্য কি আনন্দের দিন নেই? যেহেতু তারা নওরোজার মেহেরজানে যেতে পারত না। আল্লাহ দয়াময় আমার আপনার নবীর সম্মান আর তাজিমের খাতিরে শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য আল্লাহ বাৎসরিক দুটো ঈদকে উপহার স্বরূপ দিয়েছে। যে বছরে রোজা ফরজ হলো, ওই বছরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আসলেন, আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি জিবরাইল এসেছি আপনার উম্মতীদের জন্য একটা খুশির সংবাদ দিয়ে, ঈদের সংবাদ দিয়ে আমার নবীর কাছে আসলেন। আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন, ও মদিনাবাসী, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা যে জিজ্ঞাসা করো আল্লাহ কি মুমিন মুসলমানদেরকে আনন্দের উৎসবের কোনো দিন দেয় নাই? ওই নওরোজার মেঘের গান, যেখানে বেহায়াপনা হয়, যেখানে নাচ গান হয়, যেখানে মেলা বসে, যেখানে মানুষ ঝগড়া ঝামেলা বেঁধে যায়, যেখানে মানুষ গিয়ে জুয়া খেলে, মদ খায়, ওই দুটো উৎসবের থেকে আমার আল্লাহ আমার উম্মতীদের জন্য ওর থেকে আরো উত্তম দুটো দিন দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। আমার আল্লাহ ওই দুটো দিনকে নিয়ে যাতে কোনোদিন ওই সময় মানুষ আফসোস না করে, ওই মেলা থেকে আল্লাহ দুটো উত্তম দিন
দিলেন। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আযহার দিন। এটা আমার আল্লাহ শুধুমাত্র খাস করে শ্রেষ্ঠ নবীর উম্মতকে উপহার স্বরূপ দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে ঈদ কবে থেকে আসলো? হিজরি দ্বিতীয় সনে, যে বছর আল্লাহ রোজা ফরজ করেছেন সেই বছর আল্লাহ ঈদকে উপহার দিয়েছেন। যেহেতু মদিনাবাসীর মনে একটা প্রশ্ন ছিল যে আমাদের জন্য আনন্দ উৎসব আছে কিনা, ওরা তো মেলা যেতে পারছে না যেহেতু আত্মসমর্পণ করেছে। এখন ঈদের অর্থ কি, ঈদের আমল কি, এইটুকু আমরা আলোচনা করব। ইতিহাস বুঝতে পারছেন তো? আমি গুছিয়ে কথা বলতে পছন্দ করি। আমি খুবই অযোগ্য একজন ব্যক্তি। এই জায়গাটা হলো যোগ্য ব্যক্তিদের জায়গা। এই জায়গাটা যোগ্য ব্যক্তিদের জায়গা। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 200 ঘন্টার বেশি পড়াশোনা করলে ভালো হয়। এই সময়টুকু আমার কাছে আমানত। আমার কমিটি ভাইরা আমাকে অনেক ভালোবাসেন। তো ভাইদের অক্লান্ত পরিশ্রম আর এই গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা, যেমন আমার কমিটি ভাইরা খাটাখাটনিও বেশি করেছে, এই গ্রামবাসী সবাই কষ্ট মেহনতের পয়সা কম বেশি সবাই দিয়ে খুশি হয়েছে না হয়নি। আবার আজকে দেখেন এই মাহফিলকে কেন্দ্র করে এত মানুষ আপনারা এখানে সারিবদ্ধ হয়ে এই মজলিসকে ভরপুর করে দিয়েছেন। আচ্ছা বলুন, এখানে এই এত কষ্ট, এত মেহনত, এত কষ্টের টাকা দান, আপনারা এত ভালোবাসা নিয়ে আমার সামনে বসলেন, আমি আপনাদের কি দিয়ে যাব আর আপনারা কি পাবেন, এই হিসাবটুকু তো থাকা দরকার নাকি? আমি অযোগ্য হয়ে সব সময় চেষ্টা করি যে মানুষকে কিছু উপহার হিসেবে তুলে ধরা। এখানে একটা দায়িত্ববোধের জায়গা। আজকে আমাদেরকে অনেক সচেতন হতে হবে। বর্তমান সময় অত্যন্ত কঠিন। গতকাল গভীর রাত 2টা নাগাদ ভারতবর্ষের আকাশে আর একটা কালো মেঘাচ্ছন্ন দিন আমাদের দেখতে হয়েছে। যারা সোশ্যাল মিডিয়া খবর রাখেন আপনারা দেখতে পাচ্ছেন, আজকে মুসলমান কওম সংখ্যালঘু বলে ক্ষমতাকে অপব্যবহার করে একের পর এক আমাদের অধিকারটুকু ছিনিয়ে নেওয়ার চক্রান্ত করছে না, করে না। বাবরি মসজিদকে ছিনিয়ে নিল। আমরা সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করে সেদিন আমরা সবর করেছিলাম না সম্মানিত ভাইরা? তারপরেও সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে, সেই রায়টা ছিল আস্থার উপরে ভরসা করে। কথা ঠিক না বেঠিক? যদি এটা উল্টো হতো, যদি কোনো মন্দির দখল করে মুসলমানদের পক্ষে যদি আস্থার উপরে ভরসা করে সুপ্রিম কোর্ট রায় দিত, হিন্দু সমাজ থেকে আমার যারা শিক্ষিত ভাই তারাই বলছে, আমার মনে হয় হিন্দু ভাইরা এটা মেনে নিত না। তারপরে 3 তালাকের উপরে আঘাত আনলো। বর্তমান সময় ওয়াকফ সম্পত্তির উপরে নতুন করে আইন পরিবর্তন, সংশোধনী আইন সেটা কার্যকর হলো আগামীকাল। সেটা আপনারা দেখেছেন। গোটা ভারতবর্ষের কোনায় কোনায়, গোটা ভারতবর্ষের আমার বাপ দাদা পূর্বপুরুষ, আমার আপনার বাপ দাদা রেখে যাওয়া তাদের এত সম্পত্তি, তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, দরগা, তারা তাদের অগাধ সম্পত্তিকে এই মুসলমানদের সংখ্যালঘুদের উন্নয়নের স্বার্থে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গেছে। এটা আমাদের বাপ দাদা রেখে যাওয়া পৈতৃক সম্পদ। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এতদিন মুসলমানদের হাতে, অথচ আইনকে নতুন করে সংশোধন করে সেটাকে তারা হস্তক্ষেপ করে নিজের আয়ত্তে নেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল সেটা গতকাল লোকসভাতে পাস করেছে না? সম্মানিত ভাইরা, মুখ বুঝে কতদিন সহ্য করব? মনে রাখতে হবে, অধিকার মানুষ বুঝে দেয় না। আজকে যে জালেম সরকার তার গদিতে বসে একের পর এক সংখ্যালঘুদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র চক্রান্ত করছে, আর ঘুমিয়ে থাকার সময় নেই। আমরা সংবিধানকে শ্রদ্ধা করে, দেশের আইনকে সামনে রেখে, সম্প্রীতিকে লক্ষ্য রেখে, ভ্রাতৃত্বকে লক্ষ্য রেখে আমরা আমাদের ন্যায় ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে আমাদের উপরে ক্ষমতার বল আছে বলে, সংখ্যাগরিষ্ঠ বলে, সংখ্যায় বেশি বলে আমাদের অধিকার ছিনিয়ে নেবে, এই অধিকারটা আমরা সহজে ছেড়ে দেব না। সম্মানিত ভাইরা, আমাদেরকে জাগতে হবে। বিশেষ করে যুব সমাজকে বলি, বৃহৎ আন্দোলন লাভতে হবে। যেখানে কৃষকদেরকে যেভাবে জুলুম অত্যাচার হয়েছিল, কৃষকদের বিরুদ্ধে যেভাবে দেশের আইন পাস করার চেষ্টা করেছিল, সেই কৃষকরা আন্দোলন করে তারা যদি তাদের পুনরায় আইন ফিরিয়ে দিতে পারে, আমরা যদি বিশ্বের কোনায় কোনায় ইমানদার থাকি, মুসলমান থাকি, এর জন্য আমাদের জান মাল সর্বস্ব ত্যাগ করে আমরা দেশের আইনকে শ্রদ্ধা রেখে সাংবিধানিক পদ্ধতিতে আইনি প্রক্রিয়ায় আমরা আন্দোলনের মাধ্যমে এই অধিকারটুকু আমাদের দেশের সংবিধান দিয়েছে, আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আগামী দিনে আমাদের সোচ্চার হওয়া দরকার আছে না? এ ভারতবর্ষ সম্প্রীতির রাজ্য, এ ভারতবর্ষ সম্প্রীতির রাষ্ট্র, এই বাংলা সম্প্রীতির রাজ্য। বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের বসবাস। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে চলি। এটা তো আমাদের ব্যক্তিগত
ব্যক্তিগত পার্সোনাল ম্যাটার, এখানে কেন আমাদের পার্সোনাল বাপ-দাদা রেখে যাব সম্পত্তিতে হস্তক্ষেপ হচ্ছে মনে রাখতে হবে। এখান থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের যত সংগঠন আছে অরাজনৈতিক সংগঠন, সমস্ত সংগঠনের যারা কর্তৃপক্ষ আছে, যারা সংগঠনকে নিয়ে আজকে পরিচালনা করছে, পরিচালক আছে, সকলের কাছে আমরা আবেদন করব আমরা একটা সংগঠন করি, এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই এক হয়ে আগামী দিন আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আগামী দিন আমরা ময়দানে নামব। গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় আমাদের দেশের সংবিধান যে অধিকার দিয়েছে, আমাদের প্রাপ্য আমাদের পাওনার উপর হস্তক্ষেপ হচ্ছে। এর জন্য আমাদের জান মাল সময় লাগলেও ব্যয় যদি আমরা করে আমাদের অধিকার ছিনিয়ে নিতে না পারি, আমাদের পরের প্রজন্ম কিন্তু আমাদের সন্তানদের জীবনে আরো কঠিন মুসিবত নেমে আসার 100% সম্ভাবনা আছে। আপনারা তৈরি হন, যেদিন আমরা ডাক দেব, যেদিন সংগঠন ডাক দেবে, সেদিন আমাদের প্রয়োজনে আমাদের সর্বস্ব ত্যাগ করে সংসারের কাজ ফেলে রেখে দিয়ে সেদিন যদি মাথায় কাফন বেঁধেও সাংবিধানিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া, দেশের সংবিধানকে সামনে রেখে আমরা যদি আন্দোলনে নামি, সেদিন যদি মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, সেদিন এক টুকরা করে সাদা কাপড়ের কাপড় মাথায় নিয়েও আমাদের বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তিকে আমাদের অধিকার হরণ হচ্ছে, এটাকে ফিরিয়ে আনার জন্য ময়দানে নামার জন্য প্রস্তুত হন। আজকে যদি ঘুমিয়ে থাকেন, আগামী দিন আমাদেরকে আরো পিছে মারার চক্রান্ত করবে, আমাদের একটু জেগে ওঠা দরকার আছে না নেই? আছে না? সাবধান করে দিচ্ছি, মনে রাখবেন আজকে আমরা কোন রকম ভাবে পিছু পা হলে হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে পাবো, ততক্ষণ না কোন রকম আন্দোলন বন্ধ করা যাবে না। সম্মানিত ভাইরা, গোটা ভারতবর্ষের কোণা থেকে সংখ্যা আমরা কম হতে পারি, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা সাংবিধানিক, আমরা আইনি প্রক্রিয়ায় সংবিধানকে সুরক্ষা করে সামনে রেখে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ বের হতে পারবো। ইনশাআল্লাহ অর্থ সময় জান মাল দিতে পারবো ইনশাআল্লাহ। যেদিন আমরা ডাক দেব সর্বস্ব ত্যাগ করে, সেদিন মনে করবেন আমাদের সম্পদ বাঁচার লড়াই। আজকে আপনার বাবার কবরটা যদি অকাল সম্পত্তির উপরে থাকে, আগামী দিন তারা যদি ওই সম্পদের জায়গাটাকে তারা তাদের মতো আইনি প্রক্রিয়াকে ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকে যদি তারা হস্তক্ষেপ করে তারা আত্মসাৎ করতে চায়, সেদিন আমাদের আর করার কিছু থাকবে না। আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি কোন একটা নির্দিষ্ট ধর্মের প্রধানমন্ত্রী নয়। আমি আপনাকে এখান থেকে মেসেজ দিতে চাই, মনে রাখবেন ক্ষমতার বড়াই বেশি দিন চলে না, ক্ষমতার বড়াই বেশি দিন চলে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন পালাবার রাস্তা পাবে না। তবে মনে রাখবেন আমরা শুধু ঘুমাবো আর আল্লাহর কাছে চাইবো, আমরা শুধু ঘুমাবো আর শুধু ফেসবুকে প্রতিবাদ করলে হবে না। ফেসবুকে প্রতিবাদের সাথে সাথে আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের রাজপথে নামতে হবে। প্রয়োজন হলে দিল্লির সংসদের সামনে গিয়ে সেখানেও আমাদের প্রতিবাদের সরব হতে হবে। দরকার আছে না নেই? আছে না? অতএব সম্মানিত ভাইরা, সচেতন হন, সচেতন করুন। প্রত্যেকটা যারা দায়িত্বশীল মানুষ আছেন, সংগঠনের যারা উচ্চপদস্থ নেতা কর্মী আছেন, বিশেষ করে আমি বলবো প্রত্যেকটা মসজিদের ইমাম যারা আছেন, ওলামা সম্প্রদায় যারা আছেন, আপনারা যে যার জায়গা থেকে কওমকে সচেতন করুন। আর ঘুমিয়ে থাকার দিন নেই ইনশাআল্লাহ, আমরা আর ঘুমিয়ে থাকবো না, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তো বর্তমান সময় বাবজিরা ভাইরা একটু সচেতন হয়ে আমাদের চলা দরকার আছে না? আছে না? এই কথাগুলো, এই মেসেজগুলো আজকে জলসা মাহফিল হচ্ছে, এতগুলো মানুষ আপনারা এক জায়গায় হয়েছেন, আজকে সোশ্যাল মিডিয়া এগুলো লাইভ টেলিকাস্ট হয়, এই বার্তাগুলো এগুলো আমাদের অধিকার, হাজার বারের অধিকার আমি রাখি। আমার ন্যায় কথা বলা, আমার দেশের আইনকে সামনে রেখে, শ্রদ্ধা রেখে, আমি দেশের সংবিধানকে সামনে রেখে আমি আমার অধিকার আদায়ের জন্য এখান থেকে প্রতিবাদ করব, ময়দানে নেমে আন্দোলন করব। এটা আমার সাংবিধানিক অধিকার, এতে কোনো অসুবিধা নেই। এটা রাজনীতির ব্যাপার নয়, এটা আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তির ব্যাপার। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অর্থাৎ এখানে আপনি কোন দল করেন, কোন পার্টি করেন, কোন মত করেন, আপনি কোন দলের অনুসারী সেটা বড় নয়। ধর্ম যার যার, আল্লাহ এবং রাসূল সবার, কোরআন হাদিস সবার, অর্থাৎ ধর্ম যার যার। এই যে বিভিন্ন রকম এরকম বক্তব্য দেওয়া হয় যে উৎসব সবার, সম্প্রীতির কথা বলতে চায়। আজকে সম্প্রীতির নাম করে আজকে সম্প্রীতি নষ্ট করা গভীর ষড়যন্ত্র হচ্ছে না, হয় না? আমি এখান থেকে বলবো ধর্ম আমরা যারা পালন করি, আমরা যে যার দল করতে পারি, দল যার যার হতে পারে। আমরা যারা মুসলমান, আমাদের সম্পদ উদ্ধারের জন্য আমরা সব এক প্ল্যাটফর্মে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনি যে কোনো পার্টি করেন সেটা আপনার ব্যাপার, ওটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমাদের অধিকার আদায়ের জন্য আমরা ইমানি দায়িত্ব নিয়ে ময়দানে নামবো ইনশাআল্লাহ। আপনি যেই দল মত করেন, আমরা মুসলমান হিসাবে আমাদের
আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সব ময়দানে এক হব ইনশাআল্লাহ। দরকার আছে না নেই? আছে না? তবে মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় সংগঠন আছে। আমরা সেই সমস্ত সংগঠনের আন্ডারে যারা আমরা আছি, আমরা সবাই একটা ছায়ার তলে আশ্রয় নিয়ে আমরা সবাই প্রতিবাদের আওয়াজ তুলব। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব ইনশাআল্লাহ। অলরেডি প্রতিবাদ শুরু হয়েছে, তবে এই প্রতিবাদ থামবে না যতক্ষণ না আমাদের অধিকার আমরা ফিরে পাবো। আল্লাহ আমাদেরকে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ঈমানি শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেন। সেই ঈমানি শক্তি নিয়ে আমরা আমাদের অধিকার যেন ফিরিয়ে দিতে পারি। আজ যদি ঘুমিয়ে থাকি, আজ যদি অধিকার ফিরিয়ে না নেই, আমাদের সন্তানরা, আমাদের পরের প্রজন্ম তারা আমাদের ক্ষমা করবে না। এই জন্য সচেতন হবেন, অনুরোধটুকু আপনাদের কাছে করলাম। যেহেতু আমি ঈদের ইতিহাস বলছিলাম, একটু কথাটা প্রতিবাদমূলক কথা, এই কথাগুলো আজকে আমাদের জায়গা থেকে প্রতিবাদ করাটা অপরিহার্য হয়ে গেছে। আজকে মানুষকে সচেতন করাটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে, যার কারণে এই 2-5 মিনিট আপনাদের থেকে সময় নিলাম। অসুবিধা হলো নাকি? চলুন একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। চলুন, যেহেতু আমি একটা আলোচনা লাইনে ছিলাম, একটু বক্তব্য লাইনে চলে এসেছিলাম, এই সুযোগে একটু দরুদ শরীফ পড়ে নেব। দরুদ শরীফ না পড়লে মজলিসের হক আদায় হয় না, দরুদ শরীফ না পড়লে রহমত বর্ষণও হয় না। তো আমি দরুদ শরীফ পড়ার পরে ঈদের ইতিহাসটা একটু জেনেছি, করণীয় বর্জনীয়, এর ভিতরে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আমাদের আছে, সেগুলো আমি ধাপে ধাপে তুলে ধরবো ইনশাআল্লাহ। ঈদ পরবর্তী করণীয় বর্জনীয় কি, সেগুলো আমরা কতটা আঁকড়ে ধরতে পেরেছি, কত ধরে রাখতে পেরেছি, আর কিভাবে ধরে রাখবো, সেগুলো পর্যালোচনা আসবো। তার আগে একটু প্রাণ ভরে রাসূলের শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजलही सीने में घर मैं हूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल काटो क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में गए अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, আরো মোহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি ঈদের ইতিহাস তুলে ধরছিলাম। ঈদের অর্থ কি একটু আপনাদের বুঝিয়ে দেই। আল্লাহ দয়াময় দ্বিতীয় হিজরি সনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রোজা ফরজ করেছেন। আর আল্লাহ দ্বিতীয় হিজরি সনে আল্লাহ দয়াময় শ্রেষ্ঠ নবীর উম্মতিদের জন্য আমার আল্লাহ দুটো ঈদকে
উপহার স্বরূপ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। ঈদ হলো আরবি শব্দ, তার গ্রামার অনুযায়ী বাংলা মানে আসে বারবার ফিরে আসা। ও ভাইয়েরা বাবাজিরা, ফিতরের অর্থ হলো ভাঙা, অর্থাৎ রোজার পর্ব ভাঙা। রোজা ভাঙার যে ঈদ হয় ওটা হলো ঈদুল ফিতর। এটা আনন্দের দিন, এটা উৎসবের দিন। ঈদের দিন কেমন আনন্দের দিন। ঈদের দিনে আমাদের করণীয় কি, ঈদের দিনে আমাদের বর্জনীয় কি, এবং ঈদ আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল, সেই শিক্ষাটুকু আমরা কতটুকু আঁকড়ে রাখতে পেরেছি, এই পর্যালোচনা একটু দরকার আছে না নেই? আছে না নেই? প্রথম আনন্দ হলো এটা, প্রথম আনন্দ হলো এক মাস রোজা রাখার পরে আমার আল্লাহ তার রোজাদার বান্দা বান্দীদিগকে ঈদগাহ ময়দানে ডেকে আমার আল্লাহ তাদের পাওনা উপহার হিসাবে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের একটা আদেশ হলো যারা মজদুর কাজ করে, কাজ করার পরে মজদুরকে কাজ করিয়ে তার গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দিতে হবে কি হবে না? আল্লাহ নবী বললেন তোমরা মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তাদের পাওনাটা মিটিয়ে দাও। আজকে সমাজে কিছু অমানুষ আছে, নির্লজ্জ আছে, আজকে তাদের চেহারা চকচকে ঝকঝকে হলে কি হবে? গাড়ি আর বাড়ি সুন্দর, জামা কাপড় সুন্দর, আল্লাহ অভাবনা দেয় নাই। কিছু টাকা শুধু নয়, যথেষ্ট পরিমাণে তার কাছে টাকা জমা আছে, কিন্তু ওই গরিব মানুষটাকে কাজ করিয়ে ওই মানুষটাকে পাওনাদারকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তাকে হ্যারাসমেন্ট করে, তাকে কষ্ট দেয়। উপর থেকে সমাজের মানুষের কাছে ভালো, সমাজের মানুষের কাছে দামি, সমাজের মানুষের কাছে সম্মানী, সমাজের মানুষের কাছে ধনী, কিন্তু ভিতরে তার জঘন্য চিন্তাধারা। মানুষকে কাজ করিয়ে তার পাওনা জন্য তাকে ঘোরায়। এরকম কিছু সমাজে নিকৃষ্ট মানুষ আছে না নেই? আছে না? আছে না? আল্লাহ আল্লাহকে অভাব দেয় নাই, আল্লাহ আল্লাহকে আর্থিক সচ্ছলতা দিয়েছে। আপনার উচিত পাওনাদারের গায়ের ঘামটা শুকাবার আগে তার পাওনাটা দিয়ে দেওয়া। কারণ এমন গরিব মানুষ আছে অনেকের দিন আনা দিন খাওয়া, এমন গরিব মানুষ আছে হয়তোবা তার বাড়িতে তার আব্বা অথবা মা অসুস্থ, ঔষধ কিনতে হবে, সেই পয়সাটা দিলে তারপরে ঔষধ কিনবে। হয়তো অসুস্থ হয়ে কিছু ঋণ দেনা করে ফেলেছে, মানুষকে কথা দিয়েছে আমি কাজ করে ওই টাকাটা নিয়ে তোকে দিয়ে দেবো। অর্থাৎ আপনি যে তার পাওনার জন্য তাকে ঘোরালেন, আপনার কাছে যথেষ্ট অর্থ আছে, আপনি তার প্রাপ্যটা সময় মতো দিলেন না, আপনার কারণে অন্যের কাছে তার কথার খেলাপ হবে কি হবে না? হয়তো বা তার বাবা মা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, মনে বড় আশা ছিল রোজগার করে এনে ওই টাকাটা দিয়ে আব্বা আমার ঔষধ শুনবো, আপনি তাকে হ্যারাসমেন্ট করছেন কোন লজ্জায়? ইসলামের শরীয়তের কঠোর আদেশ হলো পাওনাদার যারা মজদুর তাদের গায়ের ঘাম শুকাবার আগে পাওনাটা মিটিয়ে দিতে হয়। আল্লাহ এই রোজাকে ফরজ করেছেন এক মাস। আল্লাহর বান্দা বান্দীরা রোজা রাখে। ও ভাইরা বাবাজিরা, রোজার গুরুত্ব, রোজার মহত্ব তাৎপর্য বয়ান করছি না, যেহেতু ঈদের দিনটা কেমন আনন্দের দিন, ঈদের ইতিহাস, ঈদের করণীয় বর্জনীয় আজকে আমার আলোচনার বিষয়বস্তু। এই জন্য মূল বিষয় বোঝাতে গেলে একটু সংক্ষিপ্ত কিছু কথা না বললে বোঝানো যাবে না। এই জন্য দুটো একটা কথা একটু আপনাদের কাছে তুলে ধরছি। আজকে দিনে আমরা যারা রোজা রাখি, আল্লাহর বান্দা বান্দি গুলো কত কষ্ট করে এক মাস রোজা রাখে। আল্লাহ রোজার মাধ্যমে তার বান্দা বান্দিকে বলেছেন, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রোজা এমন একটা ইবাদত, রোজার বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে। রোজা আমার জন্য আর রোজার বদলাটা স্বয়ং আমি আল্লাহ নিজে। নামাজ পড়লে নেকি বা সওয়াব হয়, হজ করলে নেকি বা সওয়াব হয়, যাকাত দিলে নেকি বা সওয়াব হয়, কুরবানি দিলে নেকি বা সওয়াব হয়, দান খয়রাত
খয়রাত করলে নেকি বা সওয়াব হয়। রোজা এমন একটা ইবাদত, রোজা করলে আল্লাহ কতটা নেকি দেবেন এটা আল্লাহ নেকি দিয়ে নির্দিষ্ট না বুঝিয়ে আল্লাহ পাক তাদের বড় সান্ত্বনা দিলেন। আল্লাহর জান্নাতের 8টা দরওয়াজার মধ্যে একটা দরওয়াজাকে আমার আল্লাহ স্পেশাল করে বানিয়েছেন। ওই দরওয়াজার নাম হলো রায়হান। ওই দরওয়াজা থেকে কোনো বেরোজাদার যেতে পারবে না। এটা রোজাদারের সম্মান আর তাজিমের খাতিরে আমার আল্লাহ ওই রায়হান নামক দরওয়াজাটা শুধুমাত্র রোজাদারদের জন্য বানিয়েছে। আরো জোরে বলুন। 1 মাস রোজা রাখার পরে একটা আনন্দের দিন, ওটা হলো ঈদুল ফিতরের দিন। ঈদের গ্রামার অনুযায়ী বাংলা অর্থ হলো বারবার ফিরে আসা। বারবার ঈদ প্রতি বছরে ফিরে আসে কি আসে না? রোজা ভাঙার পরে ঈদগাহ ময়দানে যখন যাবে আল্লাহ দয়াময় আরশে আজিমের নিচে তার মালাইকা ফারিস্তাদের ডাক দেয়, ও আমার মালাইকা ফারিস্তারা বলো বলো কোন বস্তু যদি কেউ করে তাহলে গরিবের কাজ কি? আল্লাহর ফারিস্তারা বলে আমার আল্লাহ মনিবের কাজ হলো যদি কেউ মজদুরি করে পাওনাদারকে তার পাওনাটা দিয়ে দেওয়া। যেহেতু ইসলামের শরীয়তের আদেশ হলো গায়ের ঘাম জুড়াবার আগে ওই মজদুরির পাওনাটা দিয়ে দেওয়া। আমার আল্লাহ বলে ও আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো, আজকে যারা আমাকে না দেখে 1 মাস আমার হুকুম পালন করেছে, রোজা পালন করেছে, আজকে ঈদগাহ ময়দানে ধনী গরিব কালো ফর্সা শিক্ষিত শিক্ষিত সবাই একসাথে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়বে। এতে 6টা অতিরিক্ত তাকবীর আছে না নেই? আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের ঈদুল ফিতরের নামাজের পদ্ধতিতে 6টা অতিরিক্ত তাকবীর আছে। ঈদের দিনে যখন বান্দা বান্দি রোজাদার গুলো ঈদগাহ ময়দানে যাবে আমার আল্লাহ বলে ফারিস্তারা আমার কাজ হলো আজকে দিনে তাদের পাওনা দেওয়া। পাওনা হিসাবে আমি আল্লাহ ঈদের দিনে ঈদগাহ ময়দানে আমার প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন না, নারে তাকবীর। মোমেন যাবে রোজা রেখে তার পাওনা রবের পক্ষ থেকে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। একজন মোমেন মুসলমানের কাছে রবের পক্ষ থেকে ক্ষমার ওয়াদা যদি থাকে, রব যদি তাকে ক্ষমা করে দেন, ক্ষমা ঘোষণা করে দেন, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? কি গো, গুনাহ ক্ষমা হয়ে গেলে খুশি না? এটা একটা খুশি। ঈদ এক কথা ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। যেটা বলি আসলে ঈদের দিনটা আল্লাহ কেমন উৎসব আনন্দের দিন দিয়েছেন, এখানে আমি সবটা একটু কাটা করে বললে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এটা একটা আনন্দ, এটা একটা আনন্দ। চলুন এবারে আমার রাসূল ঈদের দিনে কি আমল করতেন, এর ভিতর থেকে আমরা কতটুকু সেই পর্যায়ের আমল করতে পেরেছি, বা ঈদ আমাদের যে শিক্ষা দেয় সেগুলো আমরা কতটুকু শিখেছি বা ধরে রাখতে পেরেছি, এর পর্যালোচনা আসে দরকার আছে না? আলোচনা বুঝতে পারছেন তো? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার ঈদের দিনে নবী হলেন ইমাম। তিনি তো ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করে নামাজ পড়াতেন। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে যেত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন তিনি আযান দিয়ে দিতেন সাহাবাদের ঢল নেমে যেত। আল্লাহ নবী ফজরের নামাজ ইমামতিতে দাঁড়াতেন। নামাজ পড়িয়ে আল্লাহ নবী বাড়ি ফিরে সেদিন ঈদের দিন সকালবেলা সুন্দর করে গোসল করতেন। উত্তম রূপে গোসল করার পরে আল্লাহ নবী উত্তম পোশাকটা পরিধান করতেন। উত্তম পোশাক পরিধান করে আতর খুশবু ব্যবহার করতেন। যেহেতু 1 মাস রোজা ছিল, আল্লাহ নবী ঈদগাহ যাওয়ার আগে ঈদুল ফিতরের দিনে মিষ্টি জাতীয় দ্রব্য কিছু না খেয়ে যেতেন না। নবী আমার এক রাস্তা দিয়ে যেতেন, আর এক রাস্তা দিয়ে ঘরে ফিরতেন। এর কারণ আমি আপনাদের ব্যাখ্যা দেব। ও ভাইরা বাবাজিরা, নবী আমার ঈদগাহ ময়দানে যাবার সময় তাকবীর পড়তে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী হুজুর ইমাম হয়ে নামাজ পড়াতেন, নামাজের পরে আল্লাহ নবী খুতবা দিতেন। ওই খুতবার মধ্যে ঈদের দিনের বিষয়ে কিছু নসিহত করতেন। নবী আমার অন্য রাস্তা দিয়ে ফিরতেন। ঈদের দিনটা আল্লাহ নবী কোনো জরুরি কোনো কাজ রাখতেন না, আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতেন, একটু খোঁজ খবর নিতেন, একসঙ্গে একটু সময় কাটাতেন। কেননা আজকে যারা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় কাজে নিযুক্ত থাকে, কত ভালোবাসার মানুষ, কত সম্মানী মানুষ, ছোটবেলায় কত চাচারা, গ্রামবাসী, প্রতিবেশী আজ তাকে কত আদর করে লালন পালন করে। সেই ছেলেটা সৎ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হলে এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে। ওই ছেলেটা যদি ঈদকে কেন্দ্র করে বাড়িতে আসে, নিজের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, এটা কি আনন্দের নয়? এটা কি আনন্দের নয়? নবী আমার ঈদগাহে যাওয়ার সময় উত্তম পোশাক পরতেন, যেহেতু পোশাকটা হলো আমাদের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। পোশাক ছাড়া জীবন চলে না, বাৎসরিক পোশাক আমাদের কিনতেই হয়। অতএব এখানে আমি আপনাদের বলতে চাই, এই পোশাক, এই জন্য আমরা ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের বিবি বাচ্চা, আমাদের বাবা মা, আমাদের প্রতিবেশী যারা অসহায় অনাথ, আমাদের আত্মীয় স্বজনকে আমরা আমাদের সাধ্যমতো নতুন পোশাক কিনে দেওয়ার চেষ্টা করি কি করি না? নতুন পোশাক কিনে দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ এখানে আমি একটা বর্তমান চলমান পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরি। আপনি যখন নামাজে দাঁড়াবেন, উত্তম পোশাক পরেই নামাজে দাঁড়াবেন। কি পরে? কিছু কিছু আমার বাবাজিরা আছেন, আঘাত তো নয়, শিখতে হবে, জানতে হবে। বাড়িতে থাকেন, পাঞ্জাবিটা থাকার পরেও না পরে একটা গামছা গায়ে দিয়ে নামাজ পড়েন। কেন? কথা মনে বুঝতে পারছেন? আত্মীয় স্বজন আসলে যে গামছাটা নিয়ে অনেকে গোসল করে, গা মুছে, ঘাম মুছে, অনেক সময় হাতের ধারে একটা কিছু হাতে লেগে গেল, হাত ভিজে গেল, কিছু না পেলে জামা কাপড়ে না মুছে গামছাটা অনেকে স্পেশাল করে তোয়ালি ব্যবহার করে। তারপরে আপনি একটুখানি অলসতার কারণে আল্লাহর সামনে দাঁড়াবেন, পরিপাটি হয়ে সুন্দর পোশাকে না দাঁড়িয়ে আপনি কি করছেন? গামছাটা গায়ে দিচ্ছেন। নামাজ হয়তো হয়ে যাবে, কিন্তু সুন্নতের ব্যাপার আছে। সুন্নত আলাদা, জায়েজ, সুন্নত আলাদা, জায়েজ আলাদা। তারপরে দেখবেন কিছু কিছু বাবাজি আছে, ওই ছেঁড়া জামাটা আর বাদ দেয় না। ছেঁড়া জামাটা, হ্যাঁ একান্ত অভাব সেটা আলাদা, কিন্তু জামা আছে। ওই যখন নামাজে যাবে বা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হয়, ওই ছেঁড়া জামাটা। আবার কেউ কেউ আছে 3 দিন, 4 দিন, 5 দিন জামাটাকে খুলতেই চায়। আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অঙ্গ। কথা কি বুঝতে পারছেন? এই গরমকাল, গ্রীষ্মকাল, গরমের সময় মানুষ একটু ঘেমে যায়, ঘেমে যায় না? তাহলে আপনি জামাটা পরছেন, পরে ঘেমে যাচ্ছেন, ওই অবস্থায় খুলে রাখছেন। আবার ওই জামাটা 2 বার, 3 বার, 4 বার, 5 বার পরছেন, জামার ভিতরে দুর্গন্ধ তৈরি হয়। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আল্লাহ যা কিছু আদেশ করেছেন এর ভিতরে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। আপনি বারবার ঘামে ভিজে যাবে একটা নোংরা জামা পরবেন, আপনার চর্মরোগ হওয়ার আশঙ্কা আছে না নেই? এই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। মায়েদেরকে বলবো, নামাজে দাঁড়াবার সময় যদি একান্ত যাদের কোলে ছোট বাচ্চা, সেই সময় সন্দেহ মুক্ত হওয়ার জন্য একটা আল্লাহ তখন অভাব দেয়নি, প্রত্যেকের ঘরে শোকেস আলমারি খুললে 5-7টা করে স্পেশাল তোলা পোশাক পাওয়া যাবে। আপনি নামাজের জন্য একটা ভালো মানের পোশাক আলাদা করে রেখে দেন, নামাজ পড়বেন, খুলে রাখবেন। মায়েদের ক্ষেত্রে বলছি, যাদের বাচ্চা, নামাজ পড়বেন, খুলে রাখবেন। একদিন 2 দিন পরে আবার ওটাকে পাল্টে নিলেন, আবার ধুয়ে দিলেন, নতুন একটা পোশাক পরলেন। এরকম করা দরকার। কিন্তু আজকে বর্তমান সময়ে আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকম বিভ্রান্তিকর কথাবার্তা দেখি, আর ইদানিং আমাদের যুব সমাজেরা মোবাইলে দেখে দেখে কিছু কিছু আমাদের ঘরের যুবক ছেলেরা আবার পেপের মতো উল্টো দিক থেকে পাচ্ছে। পেপে কোন দিক থেকে পাকে? সোজা দিক থেকে না উল্টো দিক থেকে? পেপে ফল পর্যন্ত পেপে বলে নাকি? পেপে বলে তো? পেপে কোন দিক থেকে পাকে? ওর গোড়া মোটার দিক থেকে পাকে। আমাদের সমাজে কিছু কিছু ছেলে এরা আবার ইদানিং প্র্যাকটিস করছে টুপি ছাড়া নামাজ পড়া। ইদানিং প্র্যাকটিস করছে এই হাফ হাতা গেঞ্জি পরে, প্রয়োজনের তাগিদে, অথবা আপনি জায়েজের মাসালা খুঁজলেন, আপনার জন্য ক্ষণেকের জন্য জায়েজ হতে পারে, আমি ধরে নিলাম ওটা জায়েজ মাসালা, কিন্তু জায়েজ আলাদা, সুন্নাত
আলাদা। এখানে আমি একটা যুক্তি দিয়ে আপনাদের বুঝতে পারবো সহজে, কারণ আজকে আমি কিছু কিছু জায়গায় আপনারা জানেন আমি সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো রাখেন, আমি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত শুধু ঘুরি এমন নয়, ভিন্ন রাজ্যে এনি টাইম চলে, কখনো আসাম, কখনো মেঘালয়, কখনো ত্রিপুরা, কখনো আমি বোম্বাই গেছি, এলাহাবাদ গেছি, এদিকে আপনার গুজরাটে যাই, বিভিন্ন পরিবেশে আমি মিশি, এমন এমন মসজিদে যাই, গিয়ে দেখি আল্লাহকে সাক্ষী রেখে বলছি শতকরা 70-80 জন, কমের উপরে বলছি 80 জন শতকরা মাথায় টুপি নিয়ে নামাজ পড়ছে। আমরা যদি এদেরকে একটুখানি গুছিয়ে বলি, ভাই মাথায় টুপিটা দিয়ে সুন্নত পোশাক, একটা ভালো মানের পোশাক পরে নামাজে দাঁড়াও, এইটুকু যারা আলেম যাদেরকে মানছে বা মসজিদের ইমাম যদি এইটুকু বলে দেয় তাহলে তারা পরিবর্তন হবে না। আসলে আমরা তাদেরকে জায়েজ বোঝাচ্ছি। তাহলে এখানে আমি আপনাদেরকে বলি, আপনি একজনের বাড়ি মেহমান হিসাবে গেলেন বা আপনার বাড়িতে কেউ আসলো বা আপনি কষ্ট করে বাড়ি গেলেন, খিদে লেগেছে, বাড়িকে জিজ্ঞাসা করলেন রান্না বাড়া কমপ্লিট, আপনার ওয়াইফ বা আপনার ছেলের স্ত্রী যে বৌমা বললে হ্যাঁ রান্না বাড়া সব কমপ্লিট। এরকম হয় না মাঝে মাঝে খিদে লেগে রান্না কমপ্লিট কিনা, কোথা থেকে ফিরে কি রান্না হয়েছে, রান্নার খাদ্য তালিকায় বেশ ভালো ভালো খাবার রেডি দেখা যাচ্ছে। মনে করেন মটন কষা, মানে খাসির গোশত কষা, মনে করেন দেশি মুরগির ঝোল, বাগদা চিংড়ি বা ভালো ভালো মানে 4-5 রকম তরকারি রেডি। এবং আজকে দিনে যেগুলো ফ্যাশন খাবার, ফ্রাইড রাইস বা বিরিয়ানি বলেন বা ভালো মানের খাবার, এখন আপনার সামনে যদি শুধু ভাত নেই, লবণও দেবো না, শুধু ভাত আর পানি দেবো। আচ্ছা শুধু ভাত, ভাত বোঝেন তো নাকি, এই শুধু ভাত যদি দেই, আপনি বাড়ি এসেছেন আপনার সামনে শুধু ভাত দেবো, যদি আপনি তরকারি বাদ দিয়ে লবণও বাদ দিয়ে শুধু ভাত খান, ওটা হারাম হবে? কথা মনে বুঝতে পারছেন না, ওটা কি হারাম হবে? ওটা হারাম হবে না। আপনার খিদে লেগেছে, খিদা মেটানোর জন্য আপনি চাইলে শুধু ভাত খেয়ে ক্ষুধা মেটাতে পারেন, এটা কিন্তু জায়েজ। এটা আপনার সামনে তখন তরকারি দেবো না, আপনি শুধু ভাত খান তো দেখি। খাবার বেলা মটন কষা লাগবে, খাবার বেলা বিরিয়ানি লাগবে, খাবার বেলা আপনার চিকেন বিরিয়ানি লাগবে, খাবার বেলা মাছ গোশত লাগবে, আর নামাজে যাবার বেলা হাফ গেঞ্জি আর মাথায় টুপি ছাড়া জায়েজ করছেন। ওই খাবার বেলা জায়েজ করছেন তো দেখি কিরকম মদ্দালো। আমি এই কথাটা কেন বলছি জানেন, ইদানিং আমাদের যুবক কিছু ছেলেরা এরা রাতের বেলা করে ঘুমায় না, বুঝলেন, এই মোবাইল দেখে দেখে আবার মুক্তি সাজতে যায়। আলহামদুলিল্লাহ হুগলি জেলার পরিবেশটা অনেক ভালো, তবে ইদানিং দুটো ছিটে পোটা আবার মাথা ছাড়া দিচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের হুগলি জেলার জমিনটা উর্বর জমিন, কি জমিন আল্লাহ বরকত দিয়েছেন। আপনাদের এই সমস্ত গোঘাট এরিয়াতে, আরামবাগ সাইডে যথেষ্ট আলুর ফলন হয়, ঠিক বলছি না ভুল বলছি? আলুর ফলন, ধান চাষ করেন, ওই ধানের ভিতরে দুটো একটা কি বলে আগাছা, হ্যাঁ ঠেলে ওঠে, বাড়টা বেশি না কম? বাড়টা বেশি না কম? ইদানিং দেখছি মাদ্রাসায় পড়িনি, সমাজে দু চারটে আগাছার মতো মাথা উঁচু করে বাড় বাড়াতে একটু বেশি করছে। ওখানে যখন জায়েজ খুঁজবেন, শুধু ভাত দিয়ে দাওয়াত করে শুধু ভাত খাওয়াবে, শুধু ভাত খেতে জায়েজ খাও, নিজের পেটের বেলা ভালো মন্দ তরকারি লাগবে, আর নামাজে যাওয়ার সময় তখন জায়েজের মশলা খুঁজবে, এটা কি ইনসাফ হলো? ইনসাফ হলো? ইনসাফ হলো না। এই জন্য আল্লাহর সামনে যখন দাঁড়াবেন পরিপাটি হয়ে দাঁড়াবেন, বলুন ইনশা আল্লাহ। বাবাদেরকে বলি, আপনার আমার আব্বা আঘাত দেওয়া, ওই পুরনো একটা গামছা ময়লা হয়ে থাকে, গামছাটা আপনি হয়তো আপনার মনে সন্দেহ অপবিত্র লেগে নেই, কাপড়টা পবিত্র আছে, তারপরে আপনি আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আপনি পরিপাটি হয়ে দাঁড়াবেন, আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা একটু বলা দরকার ছিল কি ছিল না? আচ্ছা আমি কি কোনো বেলাইনে কথা বলেছি? এই কথাগুলো মাঝে মাঝে আমাদের ছেলেদের না বললে এরা আবার মোবাইল দেখে দেখে মাঝে মাঝে মেজাজটা বিগড়ে যাবে, একটু সচেতন করা। এটা হুগলি জেলার জমিন, বরকতি জমিন, সম্মানী জমিন। এই জমিনে কাবুল থেকে, কান্দার থেকে, বাংলাদেশ পাকিস্তান তখন তো ভাগ হয়নি, বিভিন্ন জায়গা থেকে মানুষ ডোনার বোঝা মাথায় নিয়ে এসে আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে বসে আল্লাহ ওলি হয়ে ঘরে ঘরে যায়। জোরে বলবেন না? অন্তত এখান থেকে এই মেসেজটা দেওয়া আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। হুগলি জেলার ছেলেদের মধ্যে যেন কোন রকম বিয়াদব তৈরি না হয়। হুগলি জেলার মানুষ শান্তিপ্রিয় মানুষ। বিশ্বাস করুন বর্তমান সময় যেটা চলমান একটা পরিস্থিতি, ইমামদেরকে কমিটিরা সেইভাবে আর সম্মান ইজ্জত করে না। এখন প্রায় জায়গার ইমামের কাছে শুনবেন, ইমামের কাছ থেকে রিপোর্ট শুনবেন, গ্রামের মানুষ ইমামের পিছনে লেগে থাকে। কিন্তু ম্যাক্সিমাম ইমামদের সমীক্ষা করে দেখবেন হুগলি জেলার ইমামরা, হুগলি জেলার মানুষকে যে পরিমাণে প্রশংসা করে, অন্য জেলার ইমামরা যদি গড় ধরেন, আমি তাও কোনো জেলাকে খারাপ করছি না, যদি আপনি গড় ধরেন হুগলি জেলার ইমামদের, হুগলি জেলার মানুষের প্রতি সুধারণা বেশি। তারা বলেন হুগলি জেলা আমরা ভালো আছি অন্য জেলা থেকে। আমি কোনো জেলাকে ছোট করছি না, কোনো জেলার মানুষকে খারাপ বলছি না। আসলে সবাই তো খারাপ না, কিছু কিছু মানুষ আছে দেখবেন একদিন তাদের অভ্যাস হলো ওই আলেমদের পিছনে কাটি মারা, ইমামদের পিছনে কাটি মারা। রূপটা ভয়ঙ্কর রূপ। সামনে এসে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, সামনে থেকে মনে হবে ইমাম সাহেবকে খুব ভালোবাসে, পিছনে ওই লোকটা ইমামের ভিতরে ষড়যন্ত্র করে। এরকম কিছু খাতারনাক পার্টি আছে না?
আছে না? আলহামদুলিল্লাহ সবাই না, 2-4 জন সব গ্রামেই আছে। তার জন্য কোন জেলার মানুষ খারাপ না, তার জন্য সবাইকে খারাপ বলা যায় না। তবুও তথাপিও এই হুগলি জেলা একটা শান্তিপ্রিয় জেলা। দাদা হুজুর কেবলার একটা রুহানি দোয়াই জেলায় চলে কি চলে না? এই জন্য ছেলেদের, ভাইদের, মুরব্বীদের বলি, মিলেমিশে থাকেন, কাঁধে কাঁধ মিলিয়ে থাকেন। হানাফি মাযহাবের মানুষ হানাফি মাযহাব মেনে চলেন। এখন আর দলাদলি, মারামারি, ঝগড়া, বিভেদ করার সময় নয়। এখন আমাদের বর্তমান সময়, কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছি, এখন আমাদের ময়দানে এক হয়ে নামার সময়। আসলে ছিটে ফোটা এদের বিভ্রান্তকর বক্তব্যের কারণে গ্রামে মসজিদ ভাগ হচ্ছে, মাদ্রাসা ভাগ হচ্ছে, গ্রামের ভিতরে দলাদলি হচ্ছে। আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনি আপনার যদি কাছে দলিল থাকে, একান্ত যদি আপনার ওটা ভালো লাগে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মাসালা নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে মারামারি করতে যাবেন না। এই মেসেজটুকু আমি আপনাদের দিলাম। কথাগুলো বলা দরকার আছে না? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ দয়াময় আমার স্মৃতি ঠিক রেখেছে। ফজল লাইন আমি ভুলে যাইনি। যেহেতু ঈদের দিনের কথা বলছিলাম, নবী আমার উত্তম পোশাকটা পরতেন। এখানে আপনাকে উত্তম পোশাকটা পরাটাই হলো ঈদের দিনের একটা সুন্নাত। এই জন্য আমরা আমাদের নিজের পরিবারের মানুষকে নতুন পোশাক পরাই। আমরা মুসলমান, আমার রবের পক্ষ থেকে, আমার রাসূলের পক্ষ থেকে শিক্ষা হলো একা ভালো থাকবো, একা সুখে থাকবো, একা শান্তিতে থাকবো, আমি আর আমার পরিবার ভালো থাকবো, আর প্রতিবেশী অসহায় এতিম অনাথ আমার আত্মীয় গ্রামবাসীর খোঁজ খবর নেব না। এর নাম প্রকৃত শান্তি নয়। ইসলামের শিক্ষা হলো মানুষকে ভালো রাখো, নিজে ভালো থাকো, অন্যের মুখে হাসি ফোটাও, এরা হলো প্রকৃত শান্তি। কথা ঠিক না বেঠে? নবী আমার এই জন্য ঈদগার ময়দানে এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে ফিরতেন। ঈদের দিনে জায়েজ পন্থায় আপনার ঘরে ছোট ছোট বাচ্চারা আনন্দ মেহনত করুক। ওই দিন তাদেরকে বড় কোনো কাজ দেবেন না। ওই দিন নিজেরাও এত ব্যতিব্যস্ত হয়ে একটু পরিবারের সঙ্গে সময় দেবেন, আত্মীয় স্বজনের সঙ্গে সময় দেবেন, একটু প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। কেননা একটা মানুষ বিপদে পড়লে অথবা একজন মানুষ যখন মারা যায়, তার প্রতিবেশীর দরকার হয় কি হয় না? হয় কি হয় না? ও ভাইরা, বাবাজিরা, হুগলি জেলা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ নবী ঈদগার ময়দান থেকে এক রাস্তা দিয়ে যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরতেন। ছোট ছোট বাচ্চাদের আদর করতেন। একটা ছোট বাচ্চা আল্লাহ নবীর নজরে পড়ে গেল। বেশ কিছু ছোট ছোট বাচ্চাগুলা ওখানে খেলাধুলা করে, আনন্দ করে, গায়ে নতুন জামা, পরনে নতুন পোশাক, তারা আনন্দে খেলাধুলায় মশগুল। বেশ কিছুটা দূরে একটা ছোট বাচ্চা, চেহারাটা মলিন, মুখের মাঝে কথা নেই, পরনে ভালো জামা কাপড় নেই, দেখে মনে হয় গোসল করে নাই। আমার আপনার নবীর অন্তরটা বিগলিত হয়ে গেল। আস্তে আস্তে আসলেন, আমার রাসূলুল্লাহর এই নূরানি হাতটা যখন বাচ্চাদের হাতে কপালে মুখে বুলিয়ে দিতেন, আমার রাসূলুল্লাহর খুশবুময় হাতটা বুলিয়ে দিলে এই বাচ্চা শরীর থেকে কয়েকদিন পর্যন্ত মেশে আম্বরের থেকে আরো বেশি খুশবু পাওয়া যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চার কাছে বসলেন, হাতে কপালে হাত বোলায়, মাথায় হাত বোলায়। ও বাবা, ছেলে কি হয়েছে তোমার? মনটা কেন খারাপ? আল্লাহ নবীর আদর পেয়ে ডুকরে কেঁদে ফেলে, চোখ ভরা পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, আমার আব্বা বেঁচে নাই, আমার মা বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেউ আমাকে গোসল করিয়ে দেয় না, কেউ আমাকে নতুন পোশাক পরিয়ে দেয় না, কেউ আমাকে খাবার খেতে ডাকে না। আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। আল্লাহ নবী কারো দুঃখ কষ্ট সহ্য করতেন না। ওই বাচ্চাটাকে ডেকে নিয়ে আল্লাহ নবী হলো আমার হাত ধরে আদর করে ঘরে নিয়ে গেলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও বিবি আয়েশা, হযরত আয়েশা, এই বাচ্চাটাকে গোসল করিয়ে দেন, বাচ্চাটাকে একটা ভালো পোশাক পরিয়ে দেন, বাচ্চাটাকে একটু খাবার কি আছে খেতে দেন। আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, অমনি করে মন খারাপ করো না। তোমার আব্বা নেই তো কি হয়েছে? তোমার মা নেই তো কি হয়েছে? আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার আব্বা হয়ে গেলাম। আরো জোরে
বলুন। ও ভাইয়েরা বাবাজিরা, এই অর্থ হলো আল্লাহ আপনাকে অগাধ সম্পদ দিয়েছে, আপনার ক্ষমতা আছে, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজনের জন্য জামা কাপড় কিনলেন, আর আপনার বাড়ির পাশে একটা গরিব, একটা অসহায়, একটা এতিম, একটা অসুস্থ, একটা অনাথ আছে, তার খোঁজ খবর নেবেন না, এর নাম আনন্দ নয়, এর নাম আনন্দ নয়। এখানে আমি একটু ব্যাখ্যা দেই, সময় স্বল্প, আপনাদের কাছে একটু তুলে ধরে। আল্লাহ দুনিয়ায় মানুষকে পাঠালেন আল্লাহ রহমতের ভান্ডারে, আল্লাহর খাজানায় মালের কমি নেই। আল্লাহ পাক তিনি যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন, তথাপি আমার আল্লাহ কাউকে গরিব করে রেখেছেন আর কাউকে ধনী করেছেন। কিন্তু ধনী আর গরিব আল্লাহ করেছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আপনার মাল সম্পদটা আল্লাহ দিয়েছেন আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য, কতটুকু আমার রাস্তায় ব্যয় করতে পারো, কতটুকু অর্থ বেআইনিভাবে কথা মতো চলতে পারো। আল্লাহ কাউকে অভাব দিলেন, আল্লাহ তাকে অভাবে ফেলে পরীক্ষা করার জন্য। আজকে বর্তমান সময়ে দেখা যায় মানুষের পয়সা হয়ে গেলে গরিবদেরকে দেখে নাক মুখ শিক্ষায়। আজকে একজন এক মানুষ, দিনদার মানুষ, পরেশগার নামাজি সৎ মানুষ, সে যদি ভ্যান চালিয়ে খায়, তার ভালো গাড়ি আর বাড়ি যদি না থাকে, ও গরিব বলে সমাজের দাম দেয় না। অথচ চরিত্রও ভালো না, ক্যারেক্টার ভালো না, আদর্শ ভালো না, তার পিছনে কত নোংরা খারাপ কাজের রিপোর্ট আছে। আজকে আল্লাহ তাকে পয়সা দিয়েছে বলে সমাজের মানুষ তাকে সম্মান করে। এরকম একটা মাইন্ড চলছে কি চলে না? চলছে না? আজকে মানুষ গরিবদেরকে কিছু কিছু মানুষ মানুষ মনে করে। ইসলাম এই শিক্ষা আমাদের দেয় না, বরং আমরা ইবাদত করি। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত ইবাদত আছে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ, ওর ভিতরে শ্রেষ্ঠ শিক্ষা আছে। কি আছে? শ্রেষ্ঠ শিক্ষা আছে। আপনি নামাজে যাবেন, পৃথিবীর সেরা ধনী মানুষ সে গিয়ে দেখবে সামনে পৃথিবীর সেরা গরিবটা দাঁড়িয়ে গেছে, হাত ধরে পিছনে টেনে দিতে পারবে? পিছনে টেনে দিতে পারবে না। পৃথিবীর সেরা শিক্ষিত মানুষ, তার পাশে পৃথিবীর সেরা অশিক্ষিত মানুষ যদি দাঁড়িয়ে যায়, হাত ধরে সরিয়ে দিতে পারবে? পারবে না। পৃথিবীর সেরা জ্ঞানী মানুষ, দিনদার মানুষ, তার সামনে পৃথিবীর সেরা গুনাহগার মানুষ যদি দাঁড়িয়ে যায়, তার পাশ থেকে জায়গা খালি রেখে সরে যাওয়া যাবে? সরে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, পৃথিবীর সবথেকে উঁচু বংশের মানুষের পাশে সবথেকে নিচু বংশের মানুষ দাঁড়িয়ে যাবে, তার পাশ থেকে সরে যাবে। এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। শ্রেষ্ঠ ইবাদত নামাজ, নামাজের মধ্যে থেকে শ্রেষ্ঠ শিক্ষা নাও। উঁচু বংশ নিচু বংশের কোনো পার্থক্য করা যাবে না, কালো ফর্সায় পার্থক্য করা যাবে না, ধনী গরিবের পার্থক্য করা যাবে না, উঁচু নিচু বলে ইসলামে কিছু নেই, ভেদাভেদ বলে ইসলামে কিছু নেই। অর্থাৎ এক হয়ে এক কাতারে ওখানে যখন শ্রেষ্ঠ ইবাদতে নামাজের মধ্যে শিখেছো, ওটা মসজিদ থেকে পার হয়ে ওই শিক্ষাটা তোমার জীবনে বাস্তবায়ন রাখো। কথা ঠিক না বেঠিক? অথচ আমরা আজকে সেই জিনিসটাকে ধরে রাখতে পারি না। সম্মানিত ভাইয়েরা, এখানে এটাই শিক্ষা নিতে হবে, মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন, আল্লামা রাসূলকে তিনি সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। আর সেই নবী আমাদেরকে শিক্ষা দিলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পৃথিবীর সেরা জ্ঞানী হয়েও পৃথিবীর সেরা সাদাসিধা মানুষকে বয়সের বড় হলে সম্মান করো। পৃথিবীর সেরা ধনী হয়ে পৃথিবীর সেরা গরিব মানুষ, তার একটা জমি না থাকে, তার একটা বাড়িও যদি না থাকে, পরনে একটা সেরা জামাও যদি পরে থাকে, তোমার বয়সের বড় হলে তাকে সম্মান করো। ইসলাম এই শিক্ষা দিয়েছে না দেয়নি? ভেদাভেদ চলবে না, ঘৃণা করা চলবে না, অহংকার করা চলবে না। আপনি অর্থ পেয়ে, চেয়ার পেয়ে, পদ পেয়ে, রাজত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে অপব্যবহার করবেন, ইসলামের শিক্ষা আপনাকে দেয় নাই। বরং আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলুন, আল্লাহ সার্বভৌম শক্তির অধিকারী, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা করেন তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা করেন তার ইজ্জত ছিনিয়ে নেন। অর্থাৎ দুনিয়ায় অনেকের জন্য মাল সম্পদ
আল্লাহ দিয়েছেন, অহংকার করার জন্য দেয়নি। আজকে মাল সম্পদ পদ চেয়ার রাজত্ব ক্ষমতা পেয়েছো, গরিবকে ঘৃণা করার জন্য আল্লাহ দেয়নি। মানুষকে ভালোবাসতে শেখো, মানুষকে সম্মান করো, বড় হলে সম্মান করো, ছোট হলে স্নেহ করো, ভেদাভেদ মিটে যাবে, মানুষ মানুষকে ভালোবাসবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে না দেয়নি? ইসলামের শিক্ষা দিয়েছে না? সম্মানিত ভাইরা, অথচ আমরা এখানে কিছু মানুষ পয়সা হয়ে গেলে গরিবকে আর মানুষ মনে করি না। গত শুক্রবারের চিত্র আপনাদের মনে পড়ে, জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন, সব ব্যতিব্যস্ত, কেউ বা পুকুরের দিকে দেখছেন পানিটা টালমটাল অবস্থা। নিউজ চ্যানেলে খবর হচ্ছে মায়ানমারের জমিনে 30 তলা 40 তলা বিল্ডিং গুলো 30 সেকেন্ডের মধ্যে তাসের ঘরের মতো মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ বলে, বান্দা ক্ষমতার বড়াই, অর্থের গরম, পয়সার গরম, টাকার গরম, গরিবকে ঘৃণা করবে, অসহায়কে দেখে নাক মুখ ছিটকাবে। তাদের অসহায় বলে, গরিব বলে আমি আল্লাহ গরিব বলে রেখেছি তার পরীক্ষার জন্য। আমি আল্লাহ অর্থ দিয়েছি তোমাকে পরীক্ষার জন্য, গরিবকে ঘৃণা করার জন্য নয়। 30 বছর ধরে মিস্ত্রিরা পয়সা খরচ করে, ইঞ্জিনিয়ার দিয়ে, বিভিন্ন টেকনোলজি প্রযুক্তি দিয়ে মানুষ মজবুত করে ঘর বানাবে 30 বছর ধরে। আল্লাহ বলে, বান্দা জমিনের তলা নাড়িয়ে দেবো 30 বছরের মেহনত, টেকনোলজি আর তোদের ইঞ্জিনিয়ারের প্ল্যান মেটাতে 30 সেকেন্ড লাগবে না। 50 বছর ধরে টাকা জমিয়েছেন, আল্লাহ এমন রোগ বিমার আর মুসিবত দিয়ে দেয়, 50 বছরের টাকা চিকিৎসা করতে গিয়ে 5 দিন ঠাই पाए ना। किसर अहंकार? क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते? कब्र को देखकर अपने मौत को याद नहीं कर सकते? कब्र भर থেকে কি যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না? রাজা মরে গেলে রাজার জন্য 3.5 হাত জায়গাটা বরাদ্দ, ভিক্ষুক মরে গেলে তার জন্য 3.5 হাত জায়গা বরাদ্দ। পৃথিবীর সেরা ধনী, পরনে যদি 10 লক্ষ টাকার জামা থাকে, মাথায় যদি হীরার মুকুট পরা থাকে, মুসলমান হলে মরণের পরে ওটা খোলা ফেলা হবে। পৃথিবীর সেরা গরিব ভ্যান চালক যদি হয়, ছেঁড়া পাঞ্জাবি পরে থাকলে ওটাও খুলে ফেলা হবে। দুজনকে গোসল দিয়ে কাফন পরানো হবে। ধনী বলে কাফনটাকে বেশি করে দেওয়া এমন নয়, আর গরিব বলে কাফন কম হবে এমন নয়। ধনীর পুরুষ হলে 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা, আর গরিব হলেও ধনী হলে, গরিব হলেও পুরুষের জন্য 3 টুকরা, মহিলা হলে 5 টুকরা। অর্থাৎ এখানে একজন পৃথিবীর সেরা ধনী মানুষকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ে শুইয়ে রেখে কাফনে মুখটা মুড়ে রাখলে, আর একজন গরিবকে খাটিয়ে শুইয়ে গোসল দিয়ে কাফনে মুখটা ঢুকে রাখলে পার্থক্য বাইরে থেকে করা যায় না, কোনটা রাজা আর কোনটা ফকির। ভেদাভেদ চলবে না। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে যে বাড়িতে যখন রান্না হবে, রান্না হলে তোমার বাড়ির পাশে যদি অসহায় গরিব থাকে, অনাথ থাকে, এতিম থাকে, তাহলে তোমার বাড়িতে গোশত রান্না হলে গোশের রান্নার ক্ষেত্রে শুরু গোশের ঝোলটা একটু যেন বেশি হয়, অন্তত গরিব এতিম অসহায়ের বাড়িতে পৌঁছে দিতে পারো। যদি পৌঁছে দিতে না পারো, তাহলে তোমার বাড়ির গোশত রান্নার খোঁজবো যেন এতিম অসহায় অনাথের কাছে না যায়। কারণ আজকে তো আল্লাহ অভাব রাখিনি, একটা সময় খাবার অভাব ছিল না, বাড়ির পাশে একটা অসুস্থ মানুষ, এক সময় অভাব ছিল না, কিন্তু অসুস্থতার কারণে তার পরিবারের দেখভাল করার আর কেউ নেই। ছোট ছোট বাচ্চাগুলো লেখাপড়া শিখতে কষ্ট হচ্ছে, সেখানে একজন বাড়ির পাশে আনন্দ উল্লাস করে খাবে, টাকা পয়সা সম্পদ আছে বলে, ওই বাচ্চাটা যদি এতটুকু কষ্ট পায়, আমি এতিম বলে, আমার আব্বা গরিব বলে, আমরা অসহায় বলে আমাদের গোশত কিনে খাওয়াতে পারে না, এই কষ্টটা, এই হাই হুতাশটা, এই কষ্টটা আল্লাহর কাছে হারাম হবে। এই কষ্টটুকু আপনি দিতে পারবেন না। আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, আপনার সন্তানকে আপেল খাওয়ান, ডালিম খাওয়ান, সন্তানকে আম খাওয়ান, কাঁঠাল খাওয়ান। যদি সম্ভব হয় আপনার বাড়ির পাশে এতিম অসহায় অনাথ থাকে, রাতের অন্ধকারে তার বাড়ি পৌঁছে দেন। যদি পৌঁছে দিতে না পারেন, আমের আটি, কাঁঠালের ছাল আর আপনার ডালিমের ছালটা এমন জায়গায় ফেলে দেবেন না যে গরিবের বাচ্চাটা দেখে যেন আফসোস আর হাই হুতাশ না করে, আমার আব্বা গরিব বলে আমাদের এনে দিতে পারে না, ওদের পয়সা আছে বলে ওর আব্বা সবসময় খাবার এনে দেয়। এই কষ্টটাই, ফল দেখে যদি, ফলের ছালটা দেখে যদি কষ্ট পায়, আপনার হালাল টাকা দিয়ে আপনার বাচ্চাকে খাওয়াবেন, ওই অসহায়কে কষ্ট দেওয়াটা শরিয়াতে হারাম হয়ে যাবে। কথাকে বুঝতে পারছেন? অতএব সম্মানিত ভাইরা, ঈদকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু হারাম কাজ হচ্ছে না। ঈদের দিনের শিক্ষা হলো দুটো ঈদের দিনে, একটা ঈদের দেখুন আজ ঈদুল ফিতরে আমরা কি করি, নতুন পোশাক পরিধান করি, আত্মীয় পরিবার সকলের খোঁজ খবর নেই না। এখানে কি হয়, আপনার বাড়ির পাশে একটা এতিম অসহায় অনাথ আছে, আপনি আপনার আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছে, তাহলে সেখানে আপনি আপনার পরিবারকে পড়াবেন। যদি গ্রামে 10টা ধনী মানুষ থাকে, তাহলে 10টা ধনী মানুষের যদি চায় গ্রামে 4 এতিম বাচ্চা নতুন পোশাক দেওয়া যাবে না? অবশ্যই ঈদগাহে যাবেন, আপনার বাচ্চাকে পোশাক কিনে দিলেন, আর একটা এতিম বাচ্চা, একটা অসুস্থ মানুষ, তার পরিবার একটা অসহায় বাচ্চা, সেই বাচ্চাটা যদি পোশাক কিনে না দেন, তাহলে ওই বাচ্চাটা কষ্ট পাবে না নতুন পোশাক দেখে। এই কষ্ট দেওয়া ইসলাম আমাদের শেখায়নি। অথচ আজকে কিছু মানুষ
তারা 10,000 20,000 টাকার কেনাকাটা করে না, শ্বশুর বাড়ির জন্য কেনাকাটা করে। আর আশ্চর্যজনক হবে আজকে কত জঘন্য একটা পরিবেশ হচ্ছে। এখন বাজারে মার্কেটে গিয়ে কাপড়ের দোকানে যাকাতের শাড়ি আর লুঙ্গি পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? কেন যাকাতের শাড়ি আর লুঙ্গি আলাদা হবে? এটা একটা আশ্চর্য ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য যদি এটা পছন্দ করতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। আচ্ছা, আমি 15 মিনিট আছি, একটু 15 মিনিট আগে ছাড়বো। ভাইজানদের সঙ্গে কথা হয়েছে, আর আবার পরবর্তী বক্তা প্রধান বক্তা এসে যাবেন। আমি নামার সময় ডেকে নিচ্ছি, আমি নামার আগে এক জায়গা করে দেবো ইনশাআল্লাহ। একটু জাস্ট অনেক জায়গা হচ্ছে না তো, একটু আগে আসতে বলছেন, একটু 2-1 মিনিট সময় দেবো না, সময় শেষ হচ্ছে, 15 মিনিট বাকি আছে। একটু কাছের দিকে আগে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, সুন্দর করে আসুন, আগে আসুন, সবাইকে বসার জায়গা করে দেন। রাস্তার উপরেও চটটা বিছিয়ে দেন, যারা সময় আসবে বসে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আলোচনা বুঝতে পারছেন? আমার দিকে খেয়াল করো। তাহলে নবী বলছেন, নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য যদি পছন্দ সেটা করতে না পারো, প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ আপনাকে অগাধ পয়সা দিয়েছে, আপনি কোন লজ্জায় একটা শাড়ি কিনছেন 120-30 টাকা দামে? একজন গরিব মানুষের 10 জন যাকাতের টাকা শাড়ি দিয়েছে, একটা কুকুরকে পরানো যাবে না। লাইট তো যা দরুদ শরীফ সম্মানিত ভাইরা, তাহলে এরকম কোনো দেখা যায় না। আল্লাহ আপনাদের আরো আর্থিক সচ্ছলতা দিক, দোয়া করি, কারণ আমি নিজেও জাকাত দেই। আমার কওমের মানুষ যদি ধনী হয় সেটা আমাদের কাছে গর্বের। কেন হিংসা করবো? আল্লাহ দিক না। এই গ্রাম থেকে যদি চাকরি ডক্টর হয়, গ্রামের মানুষের লাভ না। এই গ্রামে যদি একজন মানুষ যদি দেশের কোনো দিন আপনাদের এই গ্রামের মানুষ একটা বড় মন্ত্রী পদে যায়, এটা আমাদের কাছে গর্বের না? আল্লাহ দিক না। অবশ্যই টাকার দরকার আছে। আমি গরিব মানুষ, আপনি গরিব মানুষ, আর একজন গরিব মানুষ। হয়তো বা গ্রামে একটা মসজিদ হচ্ছে, তার 5,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, 500 টাকা দিতে গেতে কঠিন জেনা করতে আছে। তাহলে গ্রামে যদি 10টা ধনী থাকে, তারা চাইলে 20,000 করে দিতে পারবে না। এই মসজিদ হলো একজন গরিব মানুষ দিতে পারবে 200 টাকা, সে তার 20,000 দিতে পারবে না। এই গ্রামে যদি 10টা কোটিপতি থাকে, তারা চাইলে একই রকম একটা মসজিদের খরচা দিতে পারবে না। আল্লাহ আমার কওমকে দিয়ে টাকা রয়েছে, অবশ্যই আল্লাহ আরো দিক। হিংসা নয়। তবে আপনি আপনার আত্মীয় পরিবারের জন্য, বিবির আবদার মেটানোর জন্য, শালা শালীর আবদার মেটানোর জন্য, শ্বশুর বাড়ির নাম কেনার জন্য 40-50,000 টাকার কেনাকাটা করলেন, আর গরিব বলে এখন 130 টাকার লুঙ্গি কোন লজ্জায় দিলেন? পড়ার মতো একটা মানসম্মত জিনিস দেওয়া দরকার ছিল না। এগুলো আমাদের কিছু ভাইরা করে, উচিত না। অতএব এখানে আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে, ভেদাভেদ চলবে না, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সম্মান করতে হবে। আপনি গরিব, আজ গরিব, আল্লাহ আপনাকে ছিনিয়ে নেবে, তো আপনি কোন দিক থেকে যাবে আপনি টেরও হবেন না। সম্মানিত ভাইরা, আল্লাহ যখন ছিনিয়ে নেবে কোন দিক থেকে চলে যাবে